أشهد أن لا إله إلا الله لا مثل له ولا مثيل له এখানে কি ভাই এলইডি লোক রে ভাই আপনি এলইডি তো সামনে যান বলো ও ভাই ওরা মাইক বলতেছে আমার সারেন্ডার محمدا عبد الله ورسوله أرسله وداعيا إلى الله وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم وينبئهم بما كانوا يعملون إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত জালালের দরবারে আমরা শুকর গুজার করছি আমরা সবাই আওয়াজ করে পড়ছি কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ছেড়ে দিয়ে আওয়াজ করে প্রিয় লামরি হাতের ভাই আওয়াজ করে সবাই করুন রব্বানা লাকাল হামদ
كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن الله رب العزة জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকে এই প্রোগ্রামের ইন্তজামিয়া কমিটি ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। যারা দীর্ঘদিন টানা পরিশ্রম শেষে আজকে লালমনিরহাট জেলায় যেটা মনে বেসিক রংপুর বিভাগের প্রোগ্রাম ছিল, এই ঐতিহাসিক প্রোগ্রামের আয়োজন তারা করেছে, আলহামদুলিল্লাহ। আজকে প্রোগ্রামে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, পঞ্চভূষ্ট আপনাদের অত্র এলাকার মা ও সঠিক সন্তানেরা, নেতৃবৃন্দ, কমিউনিটি লিডার্স, লালমনিরহাট জেলা ব্যবসায়ী ভাইরা, ছাত্র ভাইরা, ভলান্টিয়ার ভাইরা এবং লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এত চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করছেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আমি প্রতি বিভাগে একবার করে সফর করছি। তো সেই সুবাদে রংপুর বিভাগের প্রোগ্রামটা আমি লালমনিরহাটে গিয়েছি এবং আমি আশ্বস্ত হয়েছিলাম যে লালমনিরহাটের প্রোগ্রাম খুব দুর্দান্ত হবে, সুষ্ঠু হবে, শান্ত হবে। সেটার নমুনা আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাই খুবই সুশৃঙ্খল, লক্ষ লক্ষ তাওহীদি জনতা, পেছনে অনেকে জায়গা পায় নাই, কিন্তু কোনো আওয়াজ নাই, সবাই দাঁড়িয়ে আছে। এলইডি স্ক্রিন আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শান্ত হয়ে আপনারা বসুন, অল্প কিছু সময় কথা বলার সুযোগ আমি পাবো। যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি, হেলিকপ্টার গুলোর আবার একটা পলিসি আছে, সানসেটের আগে, সূর্য ডোবার আগে তাদেরকে এয়ারপোর্টে আবার ল্যান্ড করতে হয়। এখানে 3:30টার মধ্যে আমাকে উঠে যেতে হবে। আমি যদি বারবার আপনাদেরকে থামাতে থাকি, শান্ত হতে বলি এবং এগুলোতেই যদি আমরা সময় নষ্ট করে ফেলি, তাহলে এই যে বিশাল মহাসমাবেশ, বিশাল আয়োজন, যেখানে দু চারটা আমি বার্তা দিতে চাই, এগুলো ব্যাহত হবে। লালমনিরহাটের ছেলেরা খুব ভদ্র, শান্তশিষ্ট। আসার পর থেকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে, স্টেজে আনা থেকে শুরু করে, এবং আলহামদুলিল্লাহ তরুণ জেনজি ছেলেদের আমি দেখতে পাচ্ছি, তারা খুবই কোঅপারেটিভ, সহযোগিতা করার, কোঅপারেট করার, অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে, আলহামদুলিল্লাহ। আমি চাইবো আমরা একটু নীরব, নিস্তব্ধ পরিবেশ তৈরি করার একটু চেষ্টা করবো। প্রচন্ড রোদ, আপনাদের যেমন কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। ওনারা বলেছি আস্তে আস্তে সরাবে, উপরে পর্দা দিবে। আমি বললাম দরকার নেই, যে পরিস্থিতিতে আছি আমরা খুব শান্ত হইতে হবে। এখানে আমি শান্ত হইতে বলবো, ভলান্টিয়ার্স মাইক নিয়ে শান্ত হইতে বলবে, আমাদের সম্মানিত উপস্থাপক শান্ত হইতে বলবে। এগুলো অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে আমরা সবাই শান্ত থাকি, যাতে লালমনিরহাটের এই প্রোগ্রাম একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশে। ঠিক কিনা বলেন? যখন আমি সবাইকে শাউট করতে বলবো, ভয়েস করতে বলবো, তখন ভয়েস করতে হবে, আওয়াজ করতে। আর যখন কথা বলবো তখন একেবারে চুপ থাকতে হবে, একেবারে চুপ। মাশাআল্লাহ, ঠিক আছে, একেবারে চুপ। কোনো লোককে ঢুকতে দিবেন না, আসতে দিন না। নিজের সুবিধা করতে হবে। এখানে লাফালাফি, চিৎকার চেঁচামেচি, হাত দেখার দরকার নাই। আপনি যাইতে পারবেন। আমাদের ভলান্টিয়ার ভাইরা, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা অনেক চেষ্টা করতেছে, মাশাআল্লাহ। ভেরি গুড। I'm very happy to see this scenario. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দেখতে চাই যে রংপুর বিভাগে কে কোন জেলা থেকে আপনারা এসেছেন। কুড়িগ্রাম থেকে কারা এসেছেন? কুড়িগ্রাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আচ্ছা গাইবান্ধা জেলা দিয়ে আসছেন গাইবান্ধা ঠাকুরগাঁও অনেক আসছেন দিনাজপুর জেলা থেকে নীলফামারী ঠিক আছে পঞ্চগড় অনেক আসছে রংপুর ঠিক আছে লালমনিরহাটের কারা দেখি লালমনিরহাট ঠিক আছে আচ্ছা রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারা কারা আসছেন দেখি আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে আমরা অনেক ভাইরা এসেছেন সবাইকে শুকরিয়া জানাই সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ভলান্টিয়ার্স শুনেছি আমি প্রায় 5,000 ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন অনেক উৎসাহের প্রোগ্রাম আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নেবেন শুভেচ্ছা জানবেন সবাই ঠিক আছে প্রিয় ভাইরা আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই আজকে যে টপিকের উপর আমি কথা বলবো টপিকটা হচ্ছে peaceful coexistence and communal harmony শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলা ঠিক কিনা আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা তো সুখে আছি শান্তিতে আছি এটা অনেকে ভালো লাগে না ঠিক বলে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসীরের মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করেন ঠিক না এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারা কারা এসেছেন কত শত হাজার হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠা কল্যাণে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশো হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাই আমার সাথে দেখা করেছে তারা বলছে আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ So it's our responsibility to present our religion to our non-Muslim brothers and sisters. আমাদের অমুসলিম ভাইদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব We all are the ambassador of Islam. আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের অ্যাম্বাসেডর আলহামদুলিল্লাহ এজন্য এমন ভাবে the beauty of Islam ইসলামের সৌন্দর্য আমাদের ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন-মুসলিমরা শাহাদা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন-মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা করে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক তো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আসলে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে না লালমনিরহাট ভাই আওয়াজ করে বলে আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে না আমরা ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক না বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায়
দেখবেন পত্র-পত্রিকায় দেখা যায় ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয়, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সবসময় জন্য ঐক্যবদ্ধ, ইউনাইটেড, আমাদের ইউনাইটেড থাকি। এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের 1 ঘন্টা লাগবে না, চিন্তা করো ঠিক কি না? আমরা সংযত থাকি। এই যে আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান। হিন্দুরা পূজা করে, যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসীর মাহফিল করি না, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের পাহাড় দেয়, গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল, ঠিক কিনা বলেন? আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা দেশে এখানে পাহাড় দেয়, গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন। মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের ধারক, তারা হাদিসের ধারক, তারা কেন মন্দির পাহাড় দিবে? এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য, এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য, আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এখন বলেন, আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না? আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি, আওয়াজ করে বলুন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না? আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো, বাংলাদেশকে তুমি শান্তিময় করো। আওয়াজ করে সবাই বলেন আমিন। এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন একেবারে everything is in my control, মাশাআল্লাহ। ঠিক আছে, আমি বলার আলোচনা করি ভাই। আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয়। শান্ত হইতে হবে, খরগোশের কানের মতো কানটা আমার দিকে করে রাখতে। আমি একটু উঠে যাবো, মাথায় যাবো, উঠে যাবো, তাকায় থাকো আর কান খারাপ, আওয়াজ হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য আমাদের কি শিখিয়েছেন, কি গাইডলাইন দিয়েছেন। আমরা 1 2 3 4 করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের মধ্যে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল তিনি ইরশাদ করছেন, ওয়ালা তাসুবুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজি'ুহুম فينبئهم بما كانوا يعملون. رب العالمين বলেন, গোলাম ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ওয়া ইয়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে বেঁধে রেখে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেবীর পূজা করে, দেবতাদের পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। আওয়াজ করে বলেন, কি দিও না? গালি দিও না। আল্লাহ বলেন, বিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেঁধে রেখে দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, তাদেরকে ডাকে, ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত, শত্রুতাবশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে। তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও, ওরা রেগে তোমার আল্লাহরে গালি দেবে, তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেল ভাই, ঠিক না বলেন? মাইকটা তো আমার না, আপনাদের না, সাউন্ড চলতেছে তো ভালোই, মাইক ছাড়িয়ে দিচ্ছি। সম্মানিত ভাইরা, এত বিশাল প্রোগ্রাম, মাইকের একটা সেটআপ থাকে,
তারগুলো অনেক সময় নড়ে যায়, ধাক্কা ধাক্কিতে ডিসপ্লেস হয়, একটু ঠান্ডা হবে। একটু সমস্যা হবে মাঝে মাঝে, আপনারা শান্ত থাকলে শান্ত থাকতে হবে। এগুলো সাউন্ড নাই, এই নাই, এই বদল আমার সময় নাই, উঠে যেতে হবে। একটু বোকামি বিভাগের প্রোগ্রামগুলোতে যাই, চিৎকার চেঁচামেচি করে এগুলো আসো, সময় শেষ আমাকে উঠে যেতে হয়, কিন্তু বঞ্চিত হলাম। গুরুত্বপূর্ণ অনেক কথা শোনা বলতে হবে, অনেক। এবার আপনার শান্ত হয়ে বলছেন, শান্ত হয়ে। রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাসকদেরকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদের যে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও, তাহলে তারা আল্লাহকে গালি দেবে, ঠিক কিনা বলে? আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দেবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহকে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুসংগঠিত করে রেখেছি, তারা সবাই একদিন আমার কাছে ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, খবরদার গালি দিও না। আদেশ কাকার আওয়াজ করে বলেন তো, হিন্দুদের দেবতা দেবীদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা, এই আদেশ কাকা, এই আপনাদের গলার আওয়াজ। অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না, এই আদেশ কাকা। বলুন গালি দিবেন কোন দেবতাকে? দিবেন? যদি দেন তাহলে ওরা আল্লাহর গালি দেবে, তাহলে আল্লাহর গালি খাওয়াবেন কে? আপনি, ঠিক না বলেন? আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম, কারণ আমি যদি গালি না দিলাম ওরা আমার রবকে গালি দিত না। আওয়াজ করে বলে ঠিক না? তাহলে প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে শিখায়, সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম, কোন ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। আওয়াজ করে বলে ঠিক না? খবরদার করা যাবে না। অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর ইসলামের ধারে কাছে আসবে। আওয়াজ করে বলে ঠিক না? কখনো কোনদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। অন্য ধর্মের দেবতাদেরকে আমরা গালি দেব না, গালি দেব না। কারণ ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমি দেখব বিশ্বনবী মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন। হোক মুসলিম, হোক খ্রিস্টান, হোক ইহুদি, বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন। আলহামদুলিল্লাহ, ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ন। অন্য ধর্মের প্রতি সহনশীলতার স্বভাব ইসলাম আমাদেরকে দেয়। কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন সেটা কি? লাগবে থাকবে ভাইরা, আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি, সেটা কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। ইসলাম দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। Whoever seek anything except Islam, they won't be accepted from him, and he will be loser in the day of judgment. Definitely, Islam ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে, তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না, and he will be loser. সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত, হাই কোম্পানির ম্যানেজার। ওর নামও শেষ, সালাও শেষ। আওয়াজ করে বলেন ঠিক না? ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার?
প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহর বলি আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। ঠিক আছে? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না। ঠিক আছে বলেন? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা, সেটা ইসলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কিংবা মদিনাতে খুব পিসফুলি প্র্যাকটিস করেছেন, যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছে। তার প্রমাণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই, তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন, শান্তি চুক্তি, পিস ট্রিটি, পিস এগ্রিমেন্ট। আপনারা হুদায়বিয়ার সন্ধির নাম শুনেছেন? আমার লালমনির হাটের কলিজার টুকরা ভাইয়া, হুদায়বিয়ার সন্ধির নাম আপনারা শুনেন নাই? সরাসরি দিকে মুশরিকদের সাথে ট্রিটি করেছেন, চুক্তি। কাদের সাথে? মুশরিকদের সাথে। আমরা তো মুসলমান বসতে পারি না, আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। বিশ্বনবী মুশরিকদের সাথে ট্রিটি করেছেন, হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না, মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না। কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল, মক্কার লোকেরা মদিনায় আসতে পারে, মদিনার লোকেরা মক্কায় আসতে পারে। এটা কই সুলহ হুদায়বিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদায়বিয়া, শান্তি চুক্তি। আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি, এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদায়বিয়া থেকে কপি করা। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন, মুসলমানরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি। শুধু তাই না, মাইকের সাউন্ড একটু বাড়াই দিতে হবে, খুব দুর্বল, একটু মজবুত করতে হবে, একটু ক্লিন করতে হবে। সবগুলো জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে। দিচ্ছে মাইক অপারেটর ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট। দিচ্ছে মাইক অপারেটর যিনি আছেন, প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যে আওয়াজ পাওয়া যায় একটু ক্রস চেক করে সাউন্ডটাকে একটু স্ট্রং করে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, এদিকে রাখেন, এদিকে। মক্কার পার্টে পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি। বিশ্বনবী মদিনায় যে কি করলেন? মদিনায় যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, সাহিবাতুল মদিনা, এটা বলে মদিনা চার্টার। যে ওয়েস্টে, ইউরোপে, আমেরিকাতে তারা অনেক চার্টার করে, সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী মদিনায় গেলেন, মদিনাতে মুসলিম, মুশরিক, ইহুদি, এই তিন ধর্মের লোককে সব স্টেকহোল্ডার যারা সবাই তিনি মদিনা চার্টার করলেন, মদিনা সনদ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি মুশরিকদের সাথে। মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন, মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে। আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তঃধর্মীয় সংলাপ করলেন। এই সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ। মূল ভিত্তি ছিল কি? তাওহীদ। বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন, আহ্বান করলেন, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাban মিন দুনিল্লাহ فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী মদিনার ইহুদিদের ডেকে বলেন, নয় ইহুদিরা শোনো শোনো, আসলে আমরা একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই, যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে, আমিও করি। যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে, আমার কোরআনেও আছে, সেটা হলো তাওহীদ। আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না।
আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহ ছাড়া কাউকে রহমান বলে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা, মদিনাতে যে মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, পিস ডায়ালগ করলেন, শান্তির সংলাপ, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তঃধর্মীয় সংলাপ, যার ভিত্তি ছিল তাওহীদ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে অন্য ধর্মের প্রতি সবসময় ইসলাম সহনশীল, টলারেন্স। যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর থাকা, ঠিক না বলেন? আমরা তো সংখ্যালঘুদের রাইট প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই, কত বৈঠক করি, কত সমাজ সম্মেলন করি। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটস এর ব্যাপারে, অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন, শুনলে আপনি অবাক হবেন। বিশ্ব নবী বলেন, আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ওয়া আনা হাদিথুহু ইয়াউমাল কিয়ামাহ। খবরদার, জেনে রাখো, কেউ যদি কোন সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায়, সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয়, কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয়, আমি কিয়ামতের দিন বিশ্ব নবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। ঠিক সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। পৃথিবীর কোন ধর্মের স্টেটমেন্ট পাবেন? পাবেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলে দিলে আপনি চলে যাবেন না? খবরদার। বিশ্বনবী বলেন, তিনি সংখ্যালঘুদের উপর দিকে আক্রমণ করে, তার প্রাপ্যতাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হতে পারো, মুসল্লি হতে পারো, তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবে। আচ্ছা লালমনিরহাটের ভাইরা, কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন। বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন, আমি আবার বলছি, বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায়, কত জায়গা জান্নাতি? জান্নাতি না? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না, ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো, ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে? এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা, এখানেই শেষ নয়। বিশ্বনবী বলেন, মান কাতালা মুআহাদান, বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ। কেউ যদি, কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন সংখ্যালঘুকে হত্যা করে, কোন হিন্দুকে হত্যা করে, কোন বৌদ্ধকে হত্যা করে, অন্যায়ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুকে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণ পাবে না। বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকে কম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূর। কত বছর? সবাই বলেন কত বছর? এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে থাকা মানে। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে, জান্নাতের ঘ্রাণ তো পাবেই, জান্নাতে ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। বলেন আউযুবিল্লাহ। তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই? লালমনিরহাটের ভাই আওয়াজ করে বলেন, আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস, অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই? এখানেই শেষ না। ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে। আমাদের হয় না, এটা মুসলিম পাড়া, ওটা বৌদ্ধ পাড়া, হয় না? অনেক সময় হয় না, এটা আমাদের মুসলিম পাড়া, ওইটা হিন্দু পাড়া, এরকম আছে না নাই? লালমনিরহাটে নাই না? আছে? হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন?
তোর কষ্ট দিবেন নাকি? এরা তো হিন্দু, তো আমার আল্লাহ ডাকেন, ওর কষ্ট দিলে যায় যাবে না? খবরদার। বিষ্ণু ইসলাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিকুন জারা, যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। কলিজার জুড়ায় যেন আমার নবীর কথাগুলো শুনলে, যে আল্লাহ বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। পিছনে মালিক এখানে মুসলিম প্রতিবেশী লাথি মারো না বলছে, নামাজি প্রতিবেশী বলছে, আল্লাহ প্রতিবেশী বলছে, প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক, প্রতিবেশী হইলে তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? আমার প্রিয় আল্লাহর ভাইরা, বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন। আওয়াজ না শোনা যাক, আমারও তো দেখা যায়, তাকায় থাকে সওয়াব হবে। কোরআনের কথা যেখান থেকে হয় এদিকে তাকায় থাকলেই বন্ধ, তাকায় থাকে। জি মাইক, আমি তো মাইক ঠিক করতে আসি না এদিকে, এই মাইক ঠিক করবো, ওই মাইক ঠিক করবো, ওদিকে মাইকের মধ্যে চলে আসে। জি বসুন মাশাআল্লাহ। হ্যাঁ, খুব শান্ত, ঠিক আছে। পুলিশ ভাইয়া না খেয়ে দিনরাত আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান, এটাই চেষ্টা করতেছে। আপনাদেরকে কষ্ট দিতে আসে না, একটু সহযোগিতা করেন। জি মাশাআল্লাহ, ঠিক আছে। প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক হিন্দু হোক, তার সাথে ভালো আছে। বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশী বার্তা দিতেন। কোন প্রতিবেশী? ইহুদি। আওয়াজ করে বলেন, কোন প্রতিবেশী? ইহুদি। এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতে, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণু খোঁজ দিলেন, ঘটনা কি? একটা ইহুদি ছেলে আমার খেদমতে আসলো, ছেলেটা কই? খোঁজ দিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসলাম ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, যায় মা বিছানায় পড়ে আছে, তার বাবা জানো। বিষ্ণু নবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন, আসলি, হে ইহুদি ছেলে, আসলি, ইসলাম ধর্ম গ্রহণ কর। তো ছোট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়, ফানাযারা ইলা ওয়াজহি নবী, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকাবে, দেখি আব্বা কি করে। আব্বা যদি বলে তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে, আপনি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো। সুবহানাল্লাহ। আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়া, উপনাম। আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসিম। যেমন দেখবেন আমাদের এলাকায় ছেলের বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, এরা আব্দুল্লাহর বাপ বলে ডাকে। কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা, এরা কি ডাকে? ফাতেমার মা, ফাতেমার বাপ বলে না? বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসিম। ইহুদি বাবা বলল, আপনি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই শোনো, মুহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পেয়েছে, ছেলে আবার বলতে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টার ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসেন, ফকিরা বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সেই আল্লাহ, যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালিমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানাই দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এক নম্বর স্টোরি হলো, প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক, যাবেন, সুসম্পর্ক রাখবেন, উপহার দিবেন, বিপদে পাশে দাঁড়াবেন। তাইলে তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তার আকৃষ্ট হবে, ঠিক না বলেন? আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন, নাস্তিকের কাছে নাই যান, তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝতে গেলে। আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে, আমাদের ইফতারি প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে, অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে, হাফ প্যান্ট পরা, গলার স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের ব্রেসলেট, এসে আমার সাথে ডিনার করছে, আছে এরকম।
গাছা গো আমি বলে আসো ওয়েলকাম টু মাই ডিনার, আসো বসো। বসলেই তো আমি ওর ডিএনএ চেঞ্জ করে দেয়, শুধু কখন দেয় দেখি আসলে আমার কাছে our door is open, the door of Islam is open 24/7. সব সময় আমাদের ইসলামের দরজা আমার মুসলিম ভাইদের জন্য খোলা আছে। এই হাদিস থেকে দুইটা শিক্ষা, এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক মুসলিম হোক, যান অসুস্থ হলে আপেল নিয়ে যান, আঙুর নিয়ে যান, কমলা নিয়ে যান, দেখে সৌন্দর্য দেখে অবাক হবে, মসজিদ ভালো হলে তোমাদের কালিমা করে মুসলমান হয়ে যাবে, ঠিক কি বলেন? তাহলে অবশ্যই এর সাথে ভালো সম্পর্ক। বিশ্বনবী ইহুদির আর একটা মজাদার কথা আছে, শুনুন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই করবে আমি সম্পর্ক রাখি, অসুস্থ হলে যাবো, কি বলেন ভাইরা? যাবেন না? যাবেন না আপনারা? আচ্ছা, দুই নম্বর শিক্ষা হলো বিশ্ব ইসলামের খাদেম ছিল ইহুদি, এতদিন খেয়াল করলো একদিন বিশ্বনবী ওর কালিমার দাওয়াত দেয়নি। কারণ কি? বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, প্রপার টাইমে। দাঈ কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ, সে হচ্ছে সুযোগ সন্ধান। দাঈ সুযোগ খোঁজে, কখন দাওয়াত দিলে ব্যাটে বলে হবে, ঝোপ খোঁজে কোপ মারে, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক। আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ, অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড় নরম থাকে, মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে, ঠিক কি বলেন? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছেন, যখন এই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে, ইসলাম অমুসলিম মাতা পিতার সাথে ভালো আচরণ করতে। মাতা পিতা যদি অমুসলিম হয় তার ফেলে দিতে পারবে? পারবে? আমার লালমনির হাটের ভাইরা, অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাহায্য করে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবাও হয় নাই, এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এক মা বাপ কি বাদ? হ্যাঁ, মা বাপ বাদ দেওয়া যাবে? যেই মা আপনার 9 মাস 8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নার ছেড়া আপনি মায়ের বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আসি হরন্ত তাজা তো তাজা, ওই মায়ের বাদ দেওয়া যাবে? মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মহা। মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মহা। মাকে তো বাদ দেওয়া যায় না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা, আদেশ রাখা। মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু ভালো আচরণ করতে হবে, বৌদ্ধ ভালো আচরণ করতে হবে। আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে, তোমাদের মা বাবা এখন মুসলমান হয়, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, আপনাদের খেদমত নিজে করতে হবে, তোমাকে দিতে ব্যবস্থা করে দিতে হবে, মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখন তো শুধু ইসলামের সৌন্দর্য দেখা, এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে বদমাশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে? নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিশেষ ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। এরা দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা আর আয়েশা। নাম দুটো কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে?
আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? লালমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারে, যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে। দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তায় ঘাটে শুধু বন্ধুদের একটা নাম দেয়, আমার ছেলের একটা নাম দেয়, মেয়ের একটা নাম দেয়। আমার মনে আছে যশোরের আব্দিনের মাহফিলে আমি একটা দুটো নাম দিয়েছিলাম। আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটো নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ পড়ে দুজন বোন, এক মায়ের না, বাবা এক, মা দুজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা বিয়ে করেছেন। একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। এগ্রি বোঝার জন্য আমি আবার বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কুতাইলা, আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আসমার মা মুশরিকা। মুশরিকা আর মানে মেয়ে মুসলিম, মা মুসলিম, ভেজাল আছে না নাই? কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। না ছেড়ে তো কলিজার টুকরা সন্তান আসমারে দেখতে বড় মন চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। কুতাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ। এখন মা আসছে, মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা যায় না। মেয়ে ভাবছে আমার মতো মুশরিকা, অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্ব নবীর দরবারে চলে গেল। সুবহানাল্লাহ। কি সৌভাগ্যবান ছিল তারা, মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলে আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদা আসমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাযিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাকিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে। নবী, আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা, মা মুশরিকা, এখন কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন নাম সিদিহা, রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে, এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি! কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন মাইন্ডেড। ইসলাম কত ওপেন আপ করতে পারে, চিন্তা করতে পারেন। বিশ্বনবী বলেন হ্যাঁ অবশ্যই, নাম সিলিহা, আগে তুমি ভালো আচরণ করছো আসমা, এখন এরকমই করো, পারলে আরো বাড়াই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার যে হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা, ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন, আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করেন। আমরা সবাই পড়ি আমিন, আরো জোরে করেন আমিন। এখন বলেন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? ব্রড মাইন্ডেড। লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? ব্রড মাইন্ডেড। কতটা ব্রড মাইন্ডেড দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত, ওই উপহার বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয়, সেটাও আপনি নিতে পারবেন, যেটা নেওয়া যায়। কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয়, নিতে পারবেন? হারাম। হ্যাঁ, মদের বোতল দিলে হারাম। আপনার বন্ধু যদি আপনার পট দেয়, পট, শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার, ওটা নিতে পারবেন? হালাল যে কোনো জিনিস নিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন।
কেমন নবী ছিলেন? আমার নবীর চিনে নেন, আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন। বিশ্ব ইসলাম যখন কোন জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন। প্রিয় ভাইরা আওয়াজ করে বলতে হবে, কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা? আমার মতো 3 আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন, আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন? 1 নাম্বার অপশন আসলিম আসলাম। নতুন এলাকায় গেলে বলতেন আসলিম আসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আমার ভাই হয়ে যাও, আমরা ভাই ভাই। ইসলাম মানো, আমরা ভাই ভাই। অপশন নাম্বার কত? 1। যদি বলে না ইসলাম মানবা, ওকে, অপশন নাম্বার 2, মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আছো থাকো, বৌদ্ধ আছো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়ে থাকো, এটা বলে জিজিয়া। আরেক যারা আছেন বুঝবেন, এরা আরবিতে কি বলে? জিজিয়া। You pay us the tax, we will give you the security. তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব, আমাদের আওতায় থাকবে, কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ বলে। এটা অপশন নাম্বার কত? 2। আচ্ছা বুঝে থাকলে বলেন 1 নাম্বার অপশন কি ছিল? ইসলাম। ইসলাম মানে শান্তিতে থাকবা, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না। এখন 1 নাম্বারও মানে না, 2 নাম্বারও মানে না, মুসলিম হবো না, ভালো খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দিব না, এটাও মানে না। বিসমিল্লাহ বলেন, তাহলে তলোয়ার আমাদের আপনাদের মাঝে ফয়সালা করবে। মুসলিম হবো না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমাদের আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না। কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফয়সালা করবে। তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়ে। দেখেন পশ্চিমারা জিহাদকে এইভাবে চিন্তাইতে করে না, ওরা জিহাদ বলতে বোঝায় তলোয়ার, হাত কাটো, গলা কাটো না। জিহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে, আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল সেফ চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যারা মুসলিম হয় নাই, তারা তাদের ইসলামী বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে নাই, ওটাও মানে নাই, তাদের বিরুদ্ধে জিহাদ। বিশ্ব ইসলাম সপ্তম বিজিতের ব্যাপার, খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো। বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে, রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে, ঠিক কিনা বলেন? জানেন আপনারা, এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয়, আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, গোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G মানে চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, এই সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে ব্যাংকুল খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা, জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। সপ্তম বিজিতে বিশ্ব ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কদর, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম আর শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার এই রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশা মুকাওকিস বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছে। মিশরের বাদশা মুকাওকিস ছিলেন ধর্মে
খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলে মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই লালমনিরহাটের গলা। শুনতে মনে চায়? 1000 স্বর্ণ মুদ্রা। একজনের নাম মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া আর একজনের নাম সিরিন বিনতে শামউন আল-কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 খান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 খান কাপড়, 20 খান। এরপরে একটা গাধা যেটার নাম ছিল তোফাইল